আকাশে থাকা রকেটের গতিপথ ও সেই সম্পর্কে তথ্য প্রেরণের যন্ত্র আবিষ্কার করে সবাইকে হতবাক করে দিয়েছেন সপ্তম শ্রেণীর ক্ষুদে বিজ্ঞানী আল কাসাব। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ক্ষুদে বিজ্ঞানী কাসাব প্রথম হয়েছেন। এছাড়া দেশের আকাশে শত্রুপক্ষের কোনো বিমান, হেলিকপ্টার বা এ ধরনের কিছু আসলে তা শনাক্ত সহ ধ্বংস করতে পারবে এই যন্ত্র। মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আল কাসাব এমন জটিল আবিষ্কার করতে নেননি কারোর সহযোগিতা। নিজের বুদ্ধিমত্তা, মেধা আর কম্পিউটারকে কাজে লাগিয়ে তৈরি করেছেন মহাকাশযানের নতুন নতুন আবিষ্কার। আবিষ্কারগুলোর মধ্যে একটি হচ্ছে রোভার, যার মাধ্যমে চাঁদের তথ্য সংগ্রহ করা ও রেডিও কমিউনিকেশনের মাধ্যমে ডেটা সেন্টারে তথ্য পাঠানো যায়। এছাড়া তৈরি করেছেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলের নাইট ভিশন ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে চাঁদে থাকা কিউরিসিক 1 পৃথিবীতে থাকা অ্যান্টেনার মাধ্যমে দেশের কম্পিউটারকে তথ্য প্রেরণ করবে। এসব বিস্ময়কর প্রযুক্তি আবিষ্কার করে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় হয়েছেন প্রথম। তার এসব আবিষ্কার দেখতে দূর দূরান্ত থেকে বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। আমি আবিষ্কার করেছি একটি রকেট, যেটির নাম দিয়েছি রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্র্যাজেক্টরি কন্ট্রোল। আর ওই প্রজেক্টটার কাজ হচ্ছে মহাকাশে থাকা রকেটের গতিপথ এবং দূরত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা। আমরা ওই রকেটটি মূলত তৈরি করেছি কিউরিসিটি রোভার 1কে চাঁদে পাঠানোর জন্য। আমরা আরও একটা প্রজেক্ট তৈরি করেছি, সেটির নাম হচ্ছে কিউরিসিটি রোভার 1। সেটার কাজ হচ্ছে চাঁদে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং লেজার কমিউনিকেশন দিয়ে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করা। আমরা যুক্ত করেছি একটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল নাইট ভিশন ক্যামেরা, যেটি চাঁদে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে এবং পৃথিবীতে প্রেরণ করবে। চাঁদে যেহেতু আমরা কোনো রকম ফুয়েল কিংবা জ্বালানি পাবো না, সেজন্য আমরা ব্যবহার করেছি একটি সোলার প্যানেল, যেটি চাঁদের সূর্যের আলো পাওয়ার সঙ্গে সঙ্গে কিউরিসিটি রোভার 1 সার্চ করবে। এছাড়াও কিউরিসিটি রোভার 1কে পৃথিবী থেকে সামনে, পেছনে, ডানে বাঁয়ে সকল দিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ভবিষ্যতে কিউরিসিটি রোভার 1 মহাবিশ্বে প্রাণের খোঁজে বিশেষ ভূমিকা পালন করবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। প্রাথমিক স্কুল জীবনে কাসাবের কম্পিউটার প্রোগ্রামিংয়ের হাতে খড়ি হয়। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় বিজ্ঞান মেলায় অংশগ্রহণের জন্য সে কিউরিসিক রোভার প্রোগ্রাম তৈরি করে। পুরোপুরি আর্থিক সমর্থন না থাকলেও নিজের যতটুকু আছে সেটুকু দিয়েই ছেলের উদ্ভাবনী আবিষ্কারে সহযোগিতা করেছেন বলে জানান কাসাবের বাবা মুসাদ্দেক আলী। আমার ছেলে যখন ছোট ছিল তখন থেকে আমি তাকে কম্পিউটারে এই কাজগুলো করতে দিতাম। যখন সে প্রাইমারিতে পড়তো তখন স্কুলের সিলেবাসের সঙ্গে কম্পিউটারের একটা আলাদা সংযুক্তি পেজ পেয়েছিল এবং ওই পেজটা নিয়ে সে প্রথম ধারণা করলো যে কম্পিউটার দিয়ে প্রোগ্রামিং করা যায়। তখন সে এটা দিয়ে প্রোগ্রামিংয়ের হাতে খড়ি সূচনা করলো। তারপরে প্রোগ্রামিংয়ের কাজ শিখতে শিখতে এখন আমার ছেলেকে আমি জিজ্ঞেস করলাম, সে বলল যে HTML, পাইথন, জাভা স্ক্রিপ্ট এরকম যতগুলো প্রোগ্রামিং আছে প্রায় সবগুলোই সে জানে। পরবর্তীতে সে রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্র্যাজেক্টরি কন্ট্রোল এই সফটওয়্যার তৈরি করে। এই সফটওয়্যারটিকে একটি রকেটের সঙ্গে যুক্ত করে, আর এই রকেটটি ডানে বামে কিংবা উপরে যেদিকেই যাক সেটার যে তথ্য, তার দূরত্ব, তার অবস্থান, এই সম্পূর্ণ তথ্যগুলো কম্পিউটারের ওই সফটওয়্যারে সব প্রদর্শিত হতে থাকে। তো এগুলো দেখি মাঝে মাঝে সে পড়াশোনার ফাঁকে কোডিং করতে থাকে এবং সফটওয়্যার আপডেট করতে থাকে। দেশের প্রযুক্তি খাত উন্নয়নের জন্য এ ধরনের মেধাবীর পাশে স্থানীয় ও সরকারি পর্যায়ের সকল প্রকার সহযোগিতা করা উচিত বলে মনে করেন এলাকাবাসী। আমরা চাই সরকার তার দিকে সুদৃষ্টি দিক, অনুদান দিক, যাতে সাহায্য সহযোগিতা এসে একজন বিজ্ঞানী হয়ে ওঠে, বাংলাদেশে তার দেশ গঠনে অবদান রাখে। পিতামাতার সম্মান এবং গ্রামের গর্ব, এবং এই সরকারকে এবং বিজ্ঞান প্রযুক্ত যারা আছে এদেরকেও আমরা চাই যে ছেলেটার সুনজর দিয়ে এবং সকলে যেন এই ছেলেটা মানুষের মতো মানুষ হতে পারে এবং বিজ্ঞানের এতে যেন করতে পারে, কাজ করতে পারে। এই চাইটা সরকারের কাছ থেকে। এটা আমার গ্রামের বা আমার স্কুলের সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এটা গৌরব। আল কাসাবের আবিষ্কার বিদ্যালয়ের সুনাম এনেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আমি মনে করি বাংলাদেশ একটি উল্লেখযোগ্য জায়গায় পৌঁছাতে পারবে এবং দেশের গর্ব হিসেবে আল কাসাব একদিন আমাদের এই এলাকাকে উজ্জ্বল করবে, এই প্রত্যাশা রাখছি। তদুপরি সর্বোপরি আমি আমার দেশের বর্তমান সরকার এবং বিজ্ঞানী যারা, বড় বড় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা, সকলের কাছে বিনয়ের আবেদন রাখবো যে এই ধরনের একজন ক্ষুদে বিজ্ঞানীকে, একটি এলাকার অজপাড়া গ্রামের একটি ছেলেকে যদি আমরা পাশাপাশি সরকার সহযোগিতা করেন, এটি দেশের একটি মডেল হয়ে থাকবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। এমন প্রতিভা যদি কাজে লাগানো যায় তাহলে সে দেশ সেরা বিজ্ঞানী হতে পারে বলে আশা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তার মধ্যে যে প্রতিভা আছে, যদি ঠিক মতো সেটা নার্সিং করা যায়, সে দেশ সেরা সহ দেশের বাইরে বিজ্ঞানী হিসাবে এসে তাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। শুধুমাত্র দরকার তার পিছনে পৃষ্ঠপোষকতা। তাই আমি আশা করব উপজেলা প্রশাসন তার পাশে আছে। আমি এই গাংনীর যে সমস্ত ধন্যাঢ্য ব্যক্তিবর্গ আছে, যারা শিক্ষিত মানুষ, এই ছেলেটির পাশে যদি দাঁড়ায় তাহলে ছেলেটি একদিন প্রতিষ্ঠিত হবে এবং গাংনী না, সারা দেশের জন্য একটি সুনাম বয়ে আনবে। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।